সত্যি বলতে আজকে কিন্তু সস্তায় ফ্ল্যাগশিপের বন্যা লেগে গেছে। বেশ কয়েকটি ভালো ভালো ফ্ল্যাগশিপ সস্তা স্মার্টফোন লঞ্চ হলো। কেমন আছেন বন্ধুরা? আমার নাম সুমন, সাথে আছে দারুণ দারুণ টেক আপডেট। চলুন শুরু করা যায়। প্রথমে তিনটি খবর দেব রেডমিকে দিয়ে। আর রেডমি নোট সিরিজের একটা দুর্দান্ত খবর। রেডমি নোট 12 এই স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে পুজোর পর, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসে লঞ্চ হবে রেডমি নোট 12। এবং এই সিরিজে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর থাকবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সঙ্গে একটা ঘরমোছার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর অবশ্যই সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 এমএইচের ব্যাটারি এবং সঙ্গে 120 ওয়াটের ফাস্ট চার্জার। যেখানে রিয়েলমি বলছে 10 সিরিজ তারা সামনে বছর লঞ্চ করবে, আর এই সুযোগটাকে লাগাবে রেডমি নোট 12। তাছাড়াও অনেক স্মার্টফোন আসবে এই নোট 12 সিরিজের মধ্যে। আর রেডমি নোট 12 এর দাম আন্ডার 20,000 হবে। প্রসেসরটা দেখার ব্যাপার, কি প্রসেসর আসছে এতে এবং এর ফার্স্ট লুক কীরকম হতে পারে সেটাও চলে এসছে। সেকেন্ড নিউজ, একটু খারাপ খবর রেডমিকে দিয়ে। রেডমি 10 সিরিজ এই স্মার্টফোনগুলি অনেক বিক্রি হয়েছে, আপনাদের মধ্যে অনেকেই ব্যবহার করছেন প্রো সিরিজগুলি। কিন্তু দারুণ একটা ঘটনা ঘটেছে। যেমন 4 দিন আগে একজন রেডমি 10 প্রো এই স্মার্টফোনটি ব্যবহার করতে করতে দেখে তার স্ক্রিনে গ্রিন টিন্টে ভরে গেছে, অর্থাৎ গ্রিনিশ হয়ে গেল তার স্ক্রিন। এবার তিনি কি করবেন? যথারীতি তিনি সার্ভিস সেন্টারে গেছেন এবং সার্ভিস সেন্টার থেকে তাকে রিপ্লাই দেওয়া হয়েছে পুরো মাদারবোর্ডটাই চেঞ্জ করতে হবে ওই স্মার্টফোনের ডিসপ্লেটাকে ঠিক করার জন্য। আর দাম কত? 12,000। তাহলে এই ক্ষেত্রে একটা স্মার্টফোনের যা দাম তার থেকেও বেশি একটা ডিসপ্লে বা মাদারবোর্ডের। সত্যি কথা বলতে রেডমির বা এরকম চাইনিজ স্মার্টফোনগুলো যখনই খারাপ হয় মনে রাখবেন ওইটি অনেক দামে আপনাকে সারাতে হবে, কারণ সবই মাদারবোর্ডের খেলা। আর সার্ভিস সেন্টার সঙ্গে সঙ্গে চাই যা কিছু হোক মাদারবোর্ডটা চেঞ্জ করে প্রফিট করা আর কাস্টমারকে একদম শেষ করে দেওয়া, নিঃস্ব করে দেওয়া। কতজন আপনারা আমার সঙ্গে আছেন এই ব্যাপারে? কত জনের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই কমেন্টস করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে আসুন না ভাই, দারুণ মজা হবে। আর একটা লাইক কিন্তু চাই, খারাপ লাগলে ডিসলাইক করবেন। ঠিক এই মুহূর্তে আরেকটা রেডমির বড় সড়ো খারাপ খবর। তো এই মুহূর্তে রেডমি 6A এই যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটি ছিল সস্তার একটা স্মার্টফোন, আর ব্যাস এই সস্তার দুরবস্থা হয়েছে। তো রেডমি 6A যার ব্যাটারি ফেটে গেছে, ফোনটি ফেটে গেছে এবং এটি দিল্লি এনসিআর একজন মহিলার সঙ্গে ঘটেছে। এবং শাওমি এই ব্যাপারে বলেছে আমরা ইনভেস্টিগেট করব। কিসের ইনভেস্টিগেট? আচ্ছা, কথা হলো এবার আইফোনকে নিয়ে দুটি আপনাদের সঙ্গে নিউজ এবার শেয়ার করব। প্রথম কথা, আইফোনের 14 সিরিজ দারুণভাবে বিক্রি হচ্ছে, কিন্তু আপনারা এটা জানেন আইফোন 14 সিরিজের যে দাম এবং তার ব্যাটারি খারাপ হলে তার কত দাম হতে পারে? হ্যাঁ, এরকমই একটা রিপোর্ট এসছে। আইফোন 14 সিরিজ দেখতে ভালো, ইউজ করতে ভালো এবং ভালোই লাগছে, একটু সস্তাই এসছে মানে কম্পারেটিভলি। কিন্তু এর ব্যাটারি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু গেল। প্রায় 43,000 টাকা লাগবে এর ব্যাটারিকে রিপ্লেস করতে। শুধু তাই নয়, এই যে আইফোন 14 এতে কাস্টমাইজেশন ভরে ভরে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আরেকটা আপডেট iOS 16 দিয়ে। এই iOS 16 যেটা আপনারা পাবেন সেখানে নাকি গুগলের বেশ কিছু অ্যাপস আপনার লক স্ক্রিনে দেখাবে যেগুলো এসেন্সিয়াল, এবং আপনারা ওইটিকে কাস্টমাইজও করতে পারবেন। তাছাড়াও দুর্দান্ত ফিচার্স দেওয়া হয়েছে। ব্যাটারি হেলথটাকে আরও ইমপ্রুভ করা হয়েছে। আর হ্যাঁ, ব্যাটারি পার্সেন্টেজও এইবার নাকি দেখা যাবে এবং কিছু দারুণ টগলকেও এখানে অ্যাড করা হয়েছে। ঠিক পরের নিউজটাও আমরা অ্যাপেলকে দিয়ে দেবো, আইফোন 15। তবে আপনারা প্রত্যেকেই জানেন প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে তেমন ডিফারেন্স কিছু নেই, একটু সাইজের ডিফারেন্স আর কি। তো এইখানে এবার নেক্সট ইয়ার যেটা আইফোন 15 আসবে, সেই আইফোন 15 নাকি আর প্রো বা ম্যাক্স নামে আসবে না, অবশ্যই আসবে আইফোন 15 প্রো। আর যেটা ম্যাক্স ওটা নাকি আলট্রা হিসাবে আসবে, যেমনটা রিসেন্ট ওয়াচ অ্যাপেল বের করেছে আলট্রা। বাপরে বাপ, স্মার্টফোনের থেকে তার দাম আরও বেশি। তো আইফোন 15 আলট্রা এলে তার দাম কতটা হবে এটা আপনারা অবশ্যই গেস করতে পারছেন। এবং একই সাথে এর ডিসপ্লে অনেকটাই বড় হবে, ব্যাটারিও ভালো দেবে আইফোন। ঠিক এই মুহূর্তে দুটি এক্সাইটিং আপনাদের সঙ্গে শেয়ার করে নিউজ। প্রথম,
OnePlus তাদের 10R এই স্মার্টফোনটি অলরেডি লঞ্চ করেছিল, তবে এর ব্লু ভার্সন লঞ্চ করছে খুব তাড়াতাড়ি এবং তার দামও নাকি যে পুরনো OnePlus 10R যেটা লঞ্চ হয়েছিল যে দামে, ওই দামেই লঞ্চ হবে আর কি। OnePlus-এর ব্যবস্থা ভালোই, কিন্তু দুরবস্থা। তো ফ্লিপকার্টের উপর বিগ বিলিয়ন ডে সেল আরম্ভ হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, আর অ্যামাজনের গেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল ওটাও 23 থেকে 30 সেপ্টেম্বর। কি গ্র্যাব করবেন? তো আমি তো অনেক কিছুই কিনবো, আনবক্সিং আনবো। নেক্সট আপডেটটা আমরা এবার দিব মোটোরোলাকে দিয়ে। মোটোরোলা কিন্তু দুর্দর্শভাবে কাঁপিয়ে দিয়েছে সবাইকে। দুটি স্মার্টফোন লঞ্চ করেছে মোটোরোলা ইন্ডিয়াতে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশেও এগুলি যাবে। তো মোটোরোলা তাদের S30 ফিউশন 8GB 128GB যেটা লঞ্চ করেছে, তার দাম রেখেছে 36,999 এবং তার সাথে 3,000 টাকার ডিসকাউন্ট, ওই ধরে রাখুন 30,000-এর মধ্যে অবশ্যই পেয়ে যাবেন 888+। আবার ঠিক মোটোরোলা S30 আলট্রা এইটার দামও রেখেছে তারা 8GB 128GB 54,999 এবং এখানেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন 50 থেকে 51-তে আপনারা এটা পেয়ে যাবেন। চট করে দেখে নিই দুটি স্মার্টফোনে আমরা কী পাচ্ছি। তো মোটোরোলা যে S30 আলট্রা এবং মোটোরোলা S30 ফিউশন 6.67 6.55 ইঞ্চেসের আমরা OLED ডিসপ্লে পাচ্ছি এবং 144 হার্টসের হাই রিফ্রেশ রেট। স্ন্যাপড্রাগন 8+ Gen 1 পাচ্ছি মোটোরোলা S30 আলট্রা, আর S30 ফিউশনে আমরা পাচ্ছি 888+। একটাতে পাচ্ছি আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরা আলট্রাতে, 50 মেগাপিক্সেলের মেইন অ্যান্ড আলট্রা ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেলের টেলিফোটো। আর আমরা ফিউশনে পাচ্ছি 50 + 13 + 2 মেগাপিক্সেলের ইউজলেস ক্যামেরা, 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4610 mAh, 4400 mAh এর ব্যাটারি। তো 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে প্রায় 50,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, বাট 30,000 টাকার মধ্যে আপনি যদি কিনতে চান, দুর্দর্শ লাগবে ভাই মোটোরোলা Edge ফিউশন, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। ওপো তাদের দুটি স্মার্টফোনকে নিয়ে আসছে ভারতের বাজারে তথা বাংলাদেশের বাজারে। ওপো তাদের Reno 8 Lite অ্যান্ড Oppo K10S ভিজিট করলো মাল্টিপল সার্টিফিকেশনে এবং ইনক্লুডিং টিনাতেও দেখা গেছে Oppo K10S এর লাইভ শটস, যেখানে 6.59 ইঞ্চেসের 120 হার্টস ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 64:22 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট এবং স্ন্যাপড্রাগন 695 আসছে একদম বাজেটে। তো এই যে আইটেল স্মার্টফোন আনছে এবং যেখানে দেখা যাচ্ছে আইটেল ভিশন সিরিজ, যেখানে থাকছে দারুণ ডিজাইন এবং ডুয়াল ক্যামেরা, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আরও অনেক কিছু খুব সস্তায় আসছে। iQOO তাদের 11 সিরিজ আনছে খুব তাড়াতাড়ি এবং iQOO 11 সিরিজে ডিসপ্লে ডিটেলস চলে এসছে এবং যেখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর আমরা পাবো, তার সঙ্গে iPhone 11, তার সঙ্গে iQOO 11 Pro আসতে চলেছে খুব তাড়াতাড়ি বেশ সস্তায়। রিয়েলমি তাদের Narzo 50i প্রাইম লঞ্চ করে দিল প্রায় 9,000-এর নিচে। এই স্মার্টফোনটি গ্র্যাব করতে পারবো, আর 3GB নিলে প্রায় 7,000-এর মধ্যে। এবং এই স্মার্টফোনটাই 6.5 ইঞ্চেসের একটা LCD ডিসপ্লে উইথ 120 হার্টস ডিসপ্লে, ইউনিসক T612 SoC, Android 11, আর এখানে রিয়েলমি UI যে R এডিশন এটা পাবো। 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার থাকবে। হ্যাঁ, দামে ঠিকই আছে, ইউনিসক প্রসেসর আমারও তো পছন্দ না। তো বন্ধুরা, আজকের মতন এরকম আবার একটা নতুন জমজমাট টেক আপডেটে আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।